আল হুদা একাডেমি, ইসলামিক লার্নিং অ্যান্ড রিসার্চিং ইনস্টিটিউট, সবুজবাগ, বাসাবো, ঢাকা ১২১৪। আমরা তাহলে পিছনের পড়া একটু একটু চর্চা করি, হ্যাঁ? জি জি হুজুর। জি শুরু করেন। নাসির ভাই, জি, দুই জবর দুই যে দুই পেশকে কি বলে? তানবিন বলে। কারণ ভাই তানবিনের উচ্চারণ কিভাবে করতে হয়? গুণনা করে পড়তে হয়। মাশাআল্লাহ। সাফওয়ান, আপনি কি আছেন? জহির ভাই, হরকত কাকে বলে? এক জবর এক জের এক পেশকে হরকত বলে। জহির ভাই, হরকত হলে কি করতে হয়? হরকতের উচ্চারণ তাড়াতাড়ি পড়তে হয়। মাশাআল্লাহ। আসাদ ভাই, জি হুজুর। কলকলা হরফ কতটি? কলকলা হরফ 5টি। শরীফ ভাই, পাঁচটি কি কি? বা তা কফ দাল আর জিম। হুজুর আমি একটু উল্টো পাল্টা বললাম। আচ্ছা, সমস্যা নাই, বলেন, আবার বলেন কি? বা তা কফ দাল আর জিম। আচ্ছা, মাশাআল্লাহ। ঠিক আছে, হলেই হবে। শরীফ স্যার মনে হয় এভাবে শিখছে আগে। আরিফ ভাই, কি আছি? সাফওয়ান, আপনি ভিডিওতে আসেন। নাসির ভাই, 29টা হরফ আমাদেরকে শোনান তো মুখস্থ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ, বা, তা, সা, জিম, হা, খ, দাল, জাল, র, ঝা, সিন, শিন, সদ, দত, ত, জ, আইন, গইন, বা, কফ, কাফ, লাম, মিম, নুন, ওয়াও, হামজা, ইয়া। আবার ওয়াও, ওয়াও। তারপরে মিম, নুন, ওয়াও, হা, হামজা, ইয়া। ওয়াও, ওয়াও এর পরে একটা আছে না? ও হা। ওয়াও, হা, হা। হ্যাঁ, ওয়াও এর পরে হা আছে। তাহলে আমরা জহির ভাই কি শোনাবো 29টা হরফ? আলিফ, বা, তা, সা, জিম, হা, খ, দাল, জাল, র, জা, শিন, শিন, সিন, শিন, সদ, দদ, ত, জ, আইন, গইন, ফা, কফ, কাফ, লাম, মিম, নুন, ওয়াও, হা, হা, হামজা, ইয়া। মাশাআল্লাহ। আমাদের, আচ্ছা, আমরা ক্লাসের দিকে যাচ্ছি, 11 বেজে গেছে, হ্যাঁ? জি। মাসুম ভাই, মধ্যে বদল কাকে বলে? মদ্দে বদল খাড়া জবর খাড়াজের উল্টা পেশ হইলে একালিপ মদ হয়, একে মদ্দে বদল বলে। মাশাআল্লাহ, সুন্দর। একালিপ টানিয়া পড়িতে হয়, একে মদ্দে বদল বলে। শরীফ ভাই, লিনের হরফ কয়টা? দুইটা। আরিফ ভাই, লিনের হরফ দুইটা কি কি? আমার এখানে নেটের সমস্যা করছে তো, একটু কথা বুঝতেছি না, কিছু বলছেন কিনা আমি বুঝতেছি না। আচ্ছা, আমি একটু পরে বলি। ঠিক আছে, জহির ভাই বলেন। জহির ভাই, লিনের হরফ কি কি দুইটা? দুইটি, যজমলা ওয়াও, যজমলা ইয়া। আবার আবার। লিনের হরফ দুইটি, যজমলা ওয়াও, যজমলা ইয়া। একটু জজমালা ওয়াও, জজমালা ওয়াও ঠিক আছে, তার সাথে একটু বাকি আছে, একটু শর্ত আছে, সব জায়গাতেই হবে না। জি হুজুর। জি হুজুর। হ্যাঁ, নাসির ভাই বলতে পারবেন শর্তটা কি, লিনের হরফ কিভাবে হয়? মনে আসতেছে না হুজুর। ওস্তাদ আমি বলতে পারবো। আচ্ছা, আপনি পারবেন জানি। রাজু ভাই, রাজু ভাই বলতে চেয়েছেন আগে, রাজু ভাই। জ- জবরের বাম পাশে যজমালা ওয়া এবং যজমালা ইয়া। হ্যাঁ, জহির ভাই, শুনতে পাচ্ছি।
জবরের বাম পাশে, হ্যাঁ। জহির ভাই কি শুনতে পেয়েছি? জি জি, জবরের বাম পাশে হ্যাঁ বলেন, এবার বলেন জহির ভাই, জহির ভাই বলেন। জবরের জবরের বাম পাশে যজমলা ওয়াও লিনের হরফ, জবরের বাম পাশে যজমলা ইয়া লিনের হরফ। হ্যাঁ মাশাআল্লাহ। আসাদ ভাই, লিনের হরফ হইলে কি করতে হয়? নরম করে পড়তে হয়। মাশাআল্লাহ। আরিফ ভাই বলেন, জি, লিনের হরফের পরে অক্ফ হলে কি করতে হয়? অক্ষ হলে 2 আলিফ পরিমাণ টানিয়ে পড়তে হয়। ইয়াকে ইয়াকে 2 আলিফ পরিমাণ টানিয়ে পড়তে হয়। হ্যাঁ দুই আলিফ টানে পড়তে হয়, কিন্তু এটাকে কি বলে? এটা মদ্দে লিন। মধ্যে লিন বলে। হ্যাঁ। সাফওয়ান, জি। মদ্দে লিন হলে কয় আলিফ টানতে হয়? আপনার ভিডিও অফ হয়ে গেছে। দুই আলিফ টানিয়া পড়তে হয়। মাশাআল্লাহ, সুন্দর। জহির ভাই, জি হুজুর। মধ্যে আরজি হলে কয় আলিফ টানতে হয়? মধ্যে আরজি হলে 3 আলিফ টেনে পড়তে হয়। হ্যাঁ। জহির ভাই, মাসুম ভাই, মধ্যে আওয়াজে কয় আলিফ টানতে হয়? মধ্যে আওয়াজে 2 আলিফ 3, মধ্যে আওয়াজে 1 আলিফ টানিয়া পড়তে হয়। মাশাআল্লাহ। হারুন ভাই, জি হুজুর। মধ্যে মুনফাসিলে কয় আলিফ টানতে হয়? মধ্যে মুনফাসিলে 3 আলিফ টানিয়ে পড়তে হয়। হ্যাঁ। শরীফ ভাই, মধ্যে মুত্তাসিলে কয় আলিফ টানতে হয়? 4 আলিফ টানিয়ে পড়তে হয়। আলহামদুলিল্লাহ। নাসির ভাই, এক আলিফ মদ কয় প্রকার বলতে পারবো? এক আলিফ মদ 3 প্রকার। কি কি? মধ্যে তবাই, মধ্যে বদল, মধ্যে এওয়াজ। মাশাআল্লাহ। জহির ভাই, জি, মধ্যে তবাই হয় কয় ভাবে? মধ্যে তবাই হয় 3 ভাবে। জবরের বাম পাশে খালি আলিফ। না, একটু বললে হবে, একটুকুই বলেন, যখন ব্যাখ্যা জানবো তখন। জি আসাদ ভাই, দুই আলিফ মদ কয় প্রকার? 2 আলিফ মদ এক প্রকার। মারজুক, দুই আলিফ মদ এক প্রকার, সেটা কি? মাশাআল্লাহ, সুন্দর। আচ্ছা, তাহলে আমরা একটু চর্চা করলাম, এখন আজকে ক্লাসে যাচ্ছি। হ্যাঁ, জি ইনশাআল্লাহ। তা আগে একটু দেখে আসি আসলে ক্লাসটা বড় না ছোট। 34। 34 এই যে 36 আমাদের পরীক্ষা আছে, 36 পরীক্ষা আছে, তাহলে গতকাল আমরা 33 পড়েছি। হ্যাঁ, জি হুজুর। আজকে 34, আর শনিবারে শনিবারে 35, তার মানে রবিবারে পরীক্ষা আমাদের। রবিবারে পরীক্ষা। হ্যাঁ, পরীক্ষা মানে তো পরীক্ষা, মানে একদম শুরু থেকে শেষ, আমাদের কোনো সিলেবাস নাই। জি জি। সিলেবাস স্যার আছে, আমাদের কোনো ইয়ে নাই, সিলেবাস সাজেশন আছে, নাই। যেগুলো পড়ছি সেগুলো সিলেবাস। হ্যাঁ, সিলেবাস তো মানে পুরোটাই বইটাই সিলেবাস, কিন্তু এটা কোনো সাজেশন নাই আমাদের। এখানে তো সিলেবাস যেমন একটু লম্বা, স্কুল কলেজে কিন্তু প্রত্যেকটা ক্লাসে একটা কি করা হয়, পরীক্ষার আগে একটা সাজেশন দেওয়া হয় না? শর্ট শর্ট জি। সাজেশন। শর্ট করে দেওয়া হয়, হ্যাঁ। কিন্তু এই আমাদের কওমি অঙ্গনে কোনো শর্ট নেই, 30 পারা 30 পারায় সিলেবাস। জি। কারণ 30 পারায় কোন পারা বাদ দিব, কোনো পারা বাদ দেওয়ার সুযোগ আছে? সুযোগ নাই। না, একটা কোরআনকে তো বাদ দেওয়ার সুযোগ জবরও নেই। বাদ দেওয়ার সুযোগ নেই, তার মানে পুরোটাই সিলেবাস। এরপরে আমাদের হাদিসের যে বিশাল সম্ভার, বিশেষ করে সিহা সিত্তার হাদিসগুলো, আমাদের এক একটা হাদিসের কিতাব আপনারা দেখছেন কিনা, যারা দেখছেন তো দেখছেন। দেখছি হুজুর, অনেক বড় বড়। হ্যাঁ, অনেক বড়। পত্রিকার যে সাইজ, আমরা পত্রিকা পড়ি না, প্রিন্টেড জি পত্রিকা, হুজুর। পত্রিকার সাইজ, এই সাইজ হলো আমাদের কিতাব। যারা দেখছে তারা বুঝবে, আর যারা দেখেনি তাদেরকে বোঝানো সম্ভব না, তারা জি ভাববে যে হুজুর। কিতাব এত বড় হয় কিভাবে। পত্রিকার যে সাইজ, ওই সাইজের হলো আমাদের কিতাব। এক একটা কিতাব 1200 পৃষ্ঠা 1300 পৃষ্ঠা থাকে, আর এই কোনো পৃষ্ঠায় ফাঁকা নেই। এখানে মাথায় করে নিতে হয় হুজুর। হাজার হাজার পৃষ্ঠা এক বছরে পড়তে হয় আমাদের। বিশেষ করে
যেই বছর দাওরা পাশ করে ছাত্ররা আলেম হয়ে বের হয়, ওই বছর হাদিসের বিশাল সম্ভার থাকে, হাদিসের বড় বড় কিতাব থাকে, সিয়াসিত্তা সহ আরো কিতাব আছে, প্রায় 10টা 12টা কিতাব পড়তে হয়। এই 10টা 12টা কিতাব মিলিয়ে, সবগুলা মিলিয়ে হাজার হাজার পৃষ্ঠা হয়, এবং তার সব মানে কি বলবো, কোথাও কোনো শর্টকাটে কোনো পথ নেই, সম্পূর্ণটাই পড়তে হয়, আর পুরাটাই সিলেবাস, পুরাটা যে কোনো জায়গা থেকে পরীক্ষা আসে। তাহলে এমনই আমাদেরও এখানে কোনো শর্টকাট পথ নেই, আমাদেরও পুরোটাই পড়তে হবে। ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। তাহলে আমরা একটু দুরূদ শরীফ পড়ি সবাই, হ্যাঁ? জি হুজুর। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। أعوذ بالله من الشيطان الرجيم বিসমিল্লাহির রহমানির রহিম। بسم الله الرحمن الرحيم রব্বি জিদনি ইলমা। رب زدني علما রব্বি ইশরাহ লি সাদরি رب اشرح لي صدري ওয়া ইয়াসসির লি আমরি ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي اللهم صل على محمد اللهم صل على محمد وعلى آل محمد وعلى آل محمد كما صليت على إبراهيم كما صليت على إبراهيم وعلى آل إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد إنك حميد مجيد اللهم بارك على محمد اللهم بارك على محمد محمد মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সাক্ষাৎ করতে চাই কি কি আমরা? জি হুজুর। ইনশাআল্লাহ। জি হুজুর আমি। ইনশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। ইহজন্মে অথবা পরজন্মে, স্বপ্নে অথবা সরাসরি মদিনায় গিয়ে, যেভাবে হোক আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিদার চাই, কামনা করি। ইনশাআল্লাহ। কামনা করি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিদার পাওয়ার একটা বড় আমল হচ্ছে তার সুন্নাতের উপর আমল করতে হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কাজগুলো করতেন, সেই কাজগুলো, নুর ইসলাম ভাই আওয়াজ আসে, সেই কাজগুলো করতে হয় এবং মুহাব্বতের সাথে করতে হয়। আমরা যখন খাবার খাইবো, ভাত খাইবো, নাস্তা করব, ডিনার করব বা লাঞ্চ করব, ওই সময় নিয়ত করব। শরীফ ভাই আওয়াজ আসে? ওই সময় নিয়ত করব যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাইতেন এবং এইভাবে খাইতেন, এই জন্য আমিও তার মতো এইভাবে খাই, মানে রাসূলের সুন্নাত অনুসরণ করে খাই। প্রতিটা কাজ, রাস্তায় হাঁটার সময়, গাড়িতে ওঠার সময়, চাকরি করার সময়, কাজ করার সময়, যা কিছু করি, সব ক্ষেত্রে যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত আমরা অনুসরণ করি এবং এই কাজের ক্ষেত্রে রাসূলের সুন্নাত কেমন ছিল সেটা আমরা জেনে সেই হিসাবে করার চেষ্টা করি, তাহলেই কেবল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিদার সহজে পাওয়া সম্ভব। আচ্ছা, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ اللهم بارك على محمد ওয়া আলা আলি মুহাম্মাদ
وعلى آل محمد كما باركت على إبراهيم كما بارك على إبراهيم وعلى آل إبراهيم وعلى آل آل إبراهيم إبراهيم إنك حميد إنك مجيد حميد إنك مجيد حميد مجيد মাশাআল্লাহ। আমরা গতকাল পড়েছিলাম মধ্যে মুত্তাসিল এবং মধ্যে মুনফাসিল। জহির ভাই বলি, এই শব্দের মধ্যে মধ্যে মুত্তাসিল পাওয়া গেছে নাকি মুনফাসিল পাওয়া গেছে? মধ্যে মুত্তাসিল মধ্যে মুত্তাসিল 4 আলিফ টেনে পড়তে হবে। হ্যাঁ মুত্তাসিল। আসাদ ভাই, এটা কি মুত্তাসিল পাওয়া গেছে নাকি মুনফাসিল পাওয়া গেছে? মুনফাসিল হ্যাঁ মুনফাসিল মুনফাসিল কয় আলিফ? মুনফাসিল 4 আলিফ। মুনফাসিল 4 আলিফ। তার মানে আপনি 4 আলিফের চিহ্ন ঠিক চিনতে পেরেছেন, কিন্তু নামের ভিতরে গোলমাল লেগে গেছে আপনার। জি নাসির ভাই, কি এখানে কয় আলিফ টানতে হবে? এখানে হুজুর 4 আলিফ টানতে হবে। 4 আলিফ টানলে সেটাকে কি বলা হবে? মধ্যে মুত্তাসিল। মধ্যে মুত্তাসিল। আসাদ ভাই, বুঝতে পারছি? জি হুজুর 4 আলিফ টানলে সেটা কি হয় আসাদ ভাই? মধ্যে মুত্তাসিল। মধ্যে মুত্তাসিল। হ্যাঁ। মারজুক, আপনি আছেন? আছেন তো? জি হুজুর। এই যে লা ইলাহা, এই যে লা, এই লাতে কয় আলিফ টানতে হবে? 3 আলিফ। 3 আলিফ কেন টানতে হবে? এখানে কি হয়েছে? চিকন চিহ্ন হয়েছে। মাশাআল্লাহ, চিকন চিহ্ন হয়েছে, আপনি বলতে পেরেছেন। কিন্তু এরপরে এখানে একটা মদের নাম আছে, সেই মদের নামটা কি বলতে পারেন? চিকন চিহ্ন হইলো চিহ্ন, মানে এটা দেখে বোঝা যায় এখানে অমুক মদ হয়েছে, কিন্তু সেই মদের নামটা কি বলতে পারবেন? জি হুজুর। কি বলেন? মধ্যে মুনফাসিল। মাশাআল্লাহ, মাধ্যমুন হয়েছে। যে উপরে দেখে বলছেন, এটা দেখে বলছেন? না হুজুর। আচ্ছা, আলহামদুলিল্লাহ। সাফওয়ান, আপনি কি আছেন? জি এই যে মা আহসানা দেখতে পাচ্ছেন? জি। এই মা এখানে কয় আলিফ টানতে হবে? 3 আলিফ। কেন? কারণ মধ্যে মুফাসিল আছে। মধ্যে মধ্যে মুনফাসিলের হ্যাঁ চর্চা। মুনফাসিল আছে, ঠিক আছে। মধ্যে কি? মুনফাসিল। হ্যাঁ মুনফাসিল বলেন। সাফওয়ান বলেন মুনফাসিল। সাফওয়ান তো কানে ইয়ারফোন দিয়েছেন, মনে হয় কোনো সমস্যা হচ্ছে কিনা। আচ্ছা, যাক, আমরা একটু জেনে আসলাম। এখন আজকের সবকে আমরা যাই। আজকের সবক একটু বড়ই আছে, হ্যাঁ, ছোট না, মোটামুটি ভালোই বড় আছে। আজকে কে পড়বো? জি হুজুর আমি পড়ি। নাসির ভাই আগে বলছে। হ্যাঁ, নাসির ভাই পড়েন। ক্লাস 34। হুম মধ্যে লাজেম হরফি মুকাফফাফের পরিচয়, পড়ার নিয়ম ও চর্চা। মধ্যে লাজেম হরফি মুসাক্কালের পরিচয়, পড়ার নিয়ম ও চর্চা। মধ্যে লাজিম কলবি মুকাফফাফের পরিচয়, পড়ার নিয়ম ও চর্চা। মধ্যে লাজিম কলমি মুসাক্কালের পরিচয়, পড়ার নিয়ম ও চর্চা। মধ্যে লাজিম হরফি মুকাফফাফের পরিচয়, পড়ার নিয়ম ও চর্চা। হরফের উপর হরফের উপর মোটা চিহ্ন বামে তাসদিদ না নুর ইসলাম থাকলে ভাই মিউট 4 আলিফ। রাখি।
হরফের উপর মোটা চিহ্ন বামে তাসদিদ না থাকিলে 4 আলিফ টানিয়া পড়িতে হয়, ইহাকে মধ্যে লাজিম হরফি মুখাফা বলে। হামা। আচ্ছা ঠিক আছে নাসির ভাই, এখানে থামি আমরা। এই যে প্রথম দিকে এই যে 4টা লাইন, এই 4টা লাইনে 4টা নিয়মের দিকে লক্ষ্য করা হয়েছে। আর সেই নিয়মগুলো হলো এই যে একটা লাল, এই যে একটা লাল, এই যে একটা লাল, এই যে একটা লাল, দেখতে পাচ্ছি? জি হুজুর। জি ওই 4টা নিয়মই এখানে বলা হয়েছে আপনাদেরকে বোঝার জন্য, যেহেতু আপনারা বড় বুঝতে পারবেন। সাফওয়ান, মারসুক, আপনাদেরকে বুঝতে হবে, আপনারা বড়দের সাথে আছেন, আপনারা বড়দের মতন বুঝ গ্রহণ করতে হবে, পারবেন না? সাফওয়ানের আওয়াজ শুনতে পাচ্ছি না। সাফওয়ান, মারসুক, পারবেন? হ্যাঁ, একটু বোঝার চেষ্টা করবেন, তাহলেই সহজ হয়ে যাবে। এই যে মদ্দে লাজিম, মদ্দুন মানেই তো আমরা পড়েছিলাম, মদ মানে টেনে পড়া, হ্যাঁ, জি মনে আছে আমাদের? জি জি হুজুর। আর লাজেম মানে হচ্ছে আবশ্যক, মানে জরুরি। মদ্দে পড়তে লাজেম, হবে। মদ্দে লাজেম অর্থ দাঁড়ায় যেই মদ বা যেখানে টেনে পড়া জরুরি। জরুরি। হ্যাঁ, যদিও এরকম মানে ভেঙে ভেঙে তর্জমা কোথাও করা দরকার হবে না, জাস্ট আপনাদের মনে রাখার জন্য মদ্দে লাজিম মানেটা কি। মদ্দে লাজিম বলতেই বুঝবেন যে এখানে জরুরি মদ, মানে টানতেই হবে। আর হরফি মানি আমরা ওই দিন পড়েছিলাম, যেদিন প্রথম দিন মদের আলোচনা করেছিলাম। হরফি মানি কি বলছিলাম, মনে আছে আপনাদের? জি হুজুর। কি হারুন ভাই? হরফ। হরফ হরফ। মানে জি। হরফ। হরফি আমরা বলি না, যেমন আমরা কিশোরগঞ্জ একটা জেলার নাম, যদি কেউ কিশোরগঞ্জে বসবাস করে তাকে কি বলি আমরা? কিশোরগঞ্জি। কিশোরগঞ্জ। জি হুজুর। জি এরকম যশোর, যশোরী, মানে এরকম নামে এলাকার সাথে রসিকা দীর্ঘ ইকার দিয়ে মিলাইয়া পড়ি, এটাকে ইয়ায় বলা হয় নিসবাতি আরবি ভাষায়। হরফ থেকে হরফি মানে যেই মদ হরফের মধ্যে হয়, তাহলে মদ্দে লাজেম হরফি, যেই মদ জরুরি এবং হরফের মধ্যে হয়। আর মুখাফফাফ, মুখাফফাফ মানে সহজ এবং সহজে হয়। আরো একটু ব্যবধান বলি, এই দেখেন উপরে একটা মুখাফফাফ আমি মার্ক করে দিচ্ছি লাল, আবার এই যে একটা করে দিচ্ছি সবুজ। মুসাক্কাল। হ্যাঁ, মুখাফফাফ। মোসাক্কাল। মুখাফফাফ আর মোসাক্কাল দুইটা মনে রাখবেন, নিচেও কিন্তু মুখাফফাফ মোসাক্কাল আছে, এই দেখছেন নিচের লাইনে। জি। এটাও একটু মার্ক করি, সহজ হবে। মুখাফফাফ। এটাও লাল দিলাম, এটাও সবুজ দিলাম। মুখাফফাফ। তাহলে কি হলো? মুখাফফাফ উপরে, নিচে মোসাক্কাল, আবার মুখাফফাফ, আবার মোসাক্কাল। মুখাফফাফ মানে হচ্ছে সহজ, মানে যাকে সহজভাবে পড়া যায়। আর মোসাক্কাল মানে কঠিন, যেটা পড়তে একটু কাঠিন্যতা তৈরি হয় বা মোসাক্কালের তুলনায় একটু কঠিন। এটা আরো সহজে বোঝার জন্য আমরা তাসদিদ এবং জজমের নিয়মটা জানতে পারি। জজম পড়তে হয় কয়বার, একবার না দুইবার? দুইবার। একবার জজম একবার, জজম একবার। আর তাসদিদ কয়বার পড়তে হয়? দুইবার। দুইবার তাহলে যদি আমরা যে হামজা বা জবর আব বললাম, সবাই পড়েন হামজা বা জবর হামজা হামজা বা জবর আব। আর যদি বাইরে উপরে তাসদিদ দেই, হামজা বা জবর আব, বা জবর বা, আব্বা। আব্বা তাহলে আগেও কিন্তু বা একবার লেখা ছিল, আমি মনে হয় লিখে দেখালে আপনার জন্য একটু ভালোভাবে লিখে দেখাবো। না, বুঝতে পারছি। লিখে একটু দেখাই তাহলে আপনার ভালো হতে পারে, আমি চেষ্টা করি। বুঝতে পারছি, হ্যাঁ, অসুবিধা নাই। তাহলে আমি
একটু বড় করলাম, আপনাদের সময় নষ্ট করলাম তবে বোঝার জন্য। সবাই দেখতে পাচ্ছি স্ক্রিন? জি জি হুজুর। জি জি। এই যে প্রথমে সবুজ কালার আব, হামজা বা জবর, আব 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 আর পরেরটা কি আছে? হামজা আব্বা বা জবর বা আব্বা। আব্বা আর আব্বা। দেখেন লিখতে এখানে একবার বা লেখা হয়েছে, এখানে একবারই বা লেখা হয়েছে, কিন্তু এটা পড়তে হয় একবার, এটা পড়তে হয় দুইবার। দুইবার তাহলে একবারের তুলনায় দুইবার পড়া একটু কঠিন হবে না? জি কঠিন হবে। এই বিষয়টা এই মোসাক্কাল এবং মোখাফফাফের মধ্যে বলা হয়েছে। মোসাক্কাল যেটা সহজে পড়া যায়, আর মোখাফফাফ যেটা সহজে পড়া যায়, আর মোসাক্কাল যেটা পড়তে কঠিন হয়। তাহলে হামজা বা জবর আপ পড়ে ফেললাম, আর এখানে হামজা বা জবর আপ পড়লে হচ্ছে না, আবার বা জবর বা পড়তে হয়, একটু কঠিন হয়ে গেল না? জি 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 জি। তাহলে বুঝতে পারলাম যেখানে জজম হবে সেখানে সহজ, আর যেখানে তাসদিদ হবে সেখানে একটু কঠিন। বুঝতে পারছি সবাই? জি পারছি। জি জি। নাসির ভাই, জজম হলে কঠিন হবে না সহজ হবে? সহজ আর তাসদিদ হলে কঠিন কঠিন। এই কঠিনটাকে কি বলা হয়? কোনটা এই যে প্রথমটা না দ্বিতীয়টা? দ্বিতীয়টা, মানে মোসাক্কাল। না, আপনি আপনার সহজে মনে রাখবেন, আমি আবার বলি। জজম হলে সহজ করে পড়তে হয়, এই তো? জি সহজ মানে মোসাক্কাল, সরি আমি ভুল করে ফেলি, মোখাফফাফ। মোখাফফাফ। আর পরেরটা মোসাক্কাল, মোসাক্কাল মানে কঠিন, তার মানে কঠিন তাসদিদ হলে কঠিন। মোসাক্কাল। তার মানে আমরা জজম দেখলে মনে করব সহজ, আর এই সহজের নাম হচ্ছে মোখাফফাফ। আর তাসদিদ দেখলে মনে করব কঠিন, আর এই কঠিনের নামই হচ্ছে মোসাক্কাল। ওস্তাদ মোসাক্কাল বা মোসাক্কল বলতে পারেন, এখানে জবরের উচ্চারণ আর কি। জি আরিফ ভাই বলেন। আমরা এটাকে মুখাফফাফকে ভেঙে সহজ করে নিয়েছি, তার মানে এটা সহজ। হ্যাঁ, আর যেহেতু মুসাক মুসাক্কাল যেরকম কঠিন রেখেছি, যুক্ত বর্ণ, তার মানে এটা একটু কঠিন। হ্যাঁ, তাহলে যুক্ত বর্ণ, ঠিক বলছেন আরিফ ভাই, এটা সহজ মনে রাখার একটা বুদ্ধি। যুক্ত বর্ণ একটু কঠিন। তাহলে এই তাসদিদ হলে, যেখানে তাসদিদের উপর মদ হবে, সেটা হরফি হোক কলমি হোক, তাসদিদ দেখলেই মনে করবো এটা মোসাক্কাল, আর জজম দেখলেই ভাববো বা যে বুঝে নিব মুখাফফাফ। বুঝতে পারছি? জি জি হুজুর। আচ্ছা, তাহলে এই কথাই এখানে বলা হচ্ছে। এই দেখেন, নাসির ভাই পড়ছিলেন না, হরফের উপর মোটা চিহ্ন। মোটা চিহ্ন একটু আগে পড়ছিলাম মধ্যে মুত্তাসিলের সময়। জি জি ওটা ছিল। এই যে আবার আবার চিহ্নিত করলাম মিমের উপরে, যে দেখতে পাচ্ছি, জি জি হুজুর। এটা হলো মোটা চিহ্ন। কিন্তু হরফের উপর মোটা চিহ্ন, এখানে মিমের উপরে মোটা চিহ্ন দেখতে পাচ্ছি, জি হুজুর। জি জি তার মানে এখানে হরফের উপরে মোটা চিহ্ন আছে। হ্যাঁ, এরপরে বামে তাসদিদ না থাকিলে, মানে বামে মানে মিমের পরে তাসদিদ না থাকিলে চার আলিফ টানিয়া পড়িতে হয়, ইহাকে মদ্দে লাজিম হরফি মুখাফফাফ বলে। মানে তাসদিদ নাই, সুতরাং এটা মুখাফফাফ মানে সহজ। সহজ সহজ তাসদিদ নাই, সহজ, হরফের উপর হইছে হরফি, আবার মোটা চিহ্ন আছে, এই কারণে কি বলবো, তিন আলিফ। না চার আলিফ। ও, চার মোটা কথা আলিফ। চার চার আলিফ। আলিফ। তাহলে এখানে পাওয়া গেল মদ্দে লাজিম হরফি মুখাফফাফ। কি পাওয়া মধ্যে গেছে? লাজিম হরফি মুখাফফাফ। মধ্যে লাজিম আমার মনে হচ্ছে কারো কারো কাছে বিষয়টা মনে হয় এখনো অস্পষ্ট আছে। জহির ভাই, বুঝতে পারছি পুরোটা? মোটা চিহ্ন থাকলে তো আমরা চারালি টেনে পড়ি। হ্যাঁ, এটা 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 একটা কমন নিয়ম, মোটা চিহ্ন দেখলেই চার আলিফ টানবো। জি কিন্তু এখন ওইখানে গতকালকে চার আলিফ টেনেছিলাম, সেটা ছিল মধ্যে মুত্তাসিল, মানে মদের হরফের পরে সেখানে গোল হামজা আসছিল। হ্যাঁ। আজকে কিন্তু চার আলিফ টানবো, কিন্তু নিয়ম সেটা না, নিয়ম অন্য একটা। সেটা হলো হরফের উপরে মোটা চিহ্ন আসছে আর তাসদিদ নেই, সুতরাং এটা হরফি মুখাফফাফ। আর তাসদিদ থাকলে এই দেখেন নিচের লাইনে দেখতে পাচ্ছেন আলিফ লাম মিম, ও, জি এখানে আবার জি তার আছে। এখানে কিন্তু মিম অনুরূপ হরফের উপরে মোটা চিহ্ন আছে, কিন্তু তাসদিদ পাশাপাশি আছে এখানে, মার্ক হচ্ছে না। এই দেখতে পাচ্ছি জি হুজুর। একরকমই জি প্রায়, হুজুর। উপরেরটা তাসদিদ নাই, নিচের দায় তাসদিদ আছে। তাসদিদ না থাকলে মুখাফফাফ, আর তাসদিদ থাকলে মুসাক্কাল। মোসাক্কাল। হ্যাঁ,
আর দুইটাই হরফের উপর হয়েছে, এই কারণে হরফি। শরীফ ভাই, এটাকে কি জি। বলে? এইটার নাম কি? এই মদের নাম কি? পুরোটা বলেন। মদ্দে লাজেম। ওদের একটু বড় করে। বড় করব? জি। এই যে, হ্যাঁ, এটা হচ্ছে মোটা চিহ্ন। হ্যাঁ, পুরোটার নাম কি হবে? মদের নাম কি হবে এখানে? মদে মুত্তাসিল। না, শরীফ ভাই, মুত্তাসিল হবে যদি মোটা চিহ্নের পরে আমরা জি। মোটা দেখতাম, মানে মুখাফফ গোল হামজা দেখতাম। হামজা হামজা যদিও মোটা চিহ্নের পরে হামজা, এটা কথা না, কথা হচ্ছে মদের হরফের পরে আর কি। জি। আর মোটা চিহ্ন যেখানে দেখবো সেখানে চারালেই হবে, তবে এক এক জায়গায় এক এক কারণে হবে, এক এক কারণে হবে, এক এক নাম। এক এক নামে হবে। কারণ যাই হোক 4 আলিফ টান হবে, এই তো। হ্যাঁ, চারাল টানা, এটা একটু সহজ, মানে যারা এটা মদে বদল, নিয়মটা, মদ বদল আছে তো। হ্যাঁ, জি, মদে বদল, বদলের পরে আপনার মদ আছে, মদে বদল করা যাবে। সেটাও বলা যায়, কিন্তু সেটা এখানে হয় নাই। সেখানে তো আমরা ওই মধ্যে বদলের পরে কি থাকতে হবে, হামজা থাকতে হবে, হয়তো লম্বা হামজা অথবা গোল হামজা থাকতে হবে। জি। তখন তখন ওই টানটা ওই মধ্যে বদলের হ্যাঁ পরে হইতো, কিন্তু এখন তো সেটা নাই, হামজা নাই। সুতরাং মধ্যে মুত্তাসিল বা মুনফাসিলের নিয়মটা আসবে না। তাহলে শরীফ ভাই, আবার খেয়াল করি, এটা হচ্ছে জি। এই গোল মোটা চিহ্নটা হয়েছে একটা হরফের উপরে, মানে মিমের উপরে। জি। হরফের উপরে হইলে সেটা বলা হয় হরফি। হরফি। হ্যাঁ, আর এখানে এই যে এই মিমে তাসদিদ আছে, আর নিচের লাইনে দেখেন এই যে মিম, এই মিমে তাসদিদ আছে আর এটাই নেই। তাহলে তাসদিদ জি। যেটা থাকে সেটা হয় কঠিন, আর যেটা নাই সেটা হয় সহজ। একটু আগে সহজ। বলছিলাম। তো জি। সহজ, জি। সহজ মানে মুখাফফাফ, আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। আর এই কঠিন মানে মুসাক্কাল। মুজাক্কাল, মুখাফফাফ আর মুসাক্কাল। মুসাক্কাল। তাহলে এটা হলো হরফি মুখাফফাফ, এটা হলো হরফি মুসাক্কাল। জি। মদ্দে লাজিম হরফি মুখাফফাফ। হ্যাঁ, মদ্দে লাজেম মুকাফফাফ, হরফি মুসাক্কাল, মুখাফফাফ, মুকাফফাফ আর হরফি মুসাক্কাল। 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 আরিফ ভাই, আপনি কি বুঝতে পারছেন? জি ইনশাল্লাহ। নাসির ভাই, বুঝতে পারছি। জি হুজুর। হারুন ভাই, জি হুজুর, বুঝতে পারছি। না বুঝলে, যে বুঝতে পারবেন না সে কিন্তু একদম দ্বিধাহীন ভাবে বলবেন, না বললে কিন্তু আপনার ভুলটা থেকেই যাবে। না, বুঝতে পারছি। আচ্ছা, আলহামদুলিল্লাহ। মারজুক, আপনি মনে হয় বুঝতে পারছেন? জি হুজুর। আচ্ছা, সাফওয়ান মনে হয় চলে গেছে, অবশ্য তার পরীক্ষা বলছিল। ঠিক আছে, তাহলে আমরা মদ্দে লাজেম হরফি মুসাক্কাল হরফি মুখাফফাফ খুব সহজেই বুঝে গেলাম। হরফের উপরে মোটা চিহ্ন হইলেই হরফি, আর তাসদিদ থাকলে মুসাক্কাল, তাসদিদ না থাকলে মুখাফফাফ। সহজ কথা, হ্যাঁ। মুখাফফাফ। তাসদিদ না জি। থাকলে উপরে দুইটা বোঝা হয়ে গেছে, আমরা নিচের দুইটা একটু বুঝবো। নাসির ভাই, পড়েন তো যেখান থেকে, এখান থেকে। কালিমার মধ্যে কালেমার মধ্যে মদের হরফের উপর মোটা চিহ্ন বামে যজম থাকিলে 4 আলিফ টানিয়া পড়িতে হয়, ইহাকে মধ্যে লাজিম কলমি মুখাফফাফ বলে। হ্যাঁ, মাশাআল্লাহ। কিন্তু কথা হলো, এই প্রথম উদাহরণটাই ভুল আছে, এখানে চিহ্নটা দেওয়া হয় নাই। পরেরটা চিহ্ন দাও। নাই। হ্যাঁ, পরেরটা দাও। উস্তাদ, জি, একই জিনিস তো, হুজুর, কালেমার একই এখানে জিনিস। ব্র্যাকেটে যদি একটা বাক্য লিখে দেওয়া যেত তাহলে হয়তো বা সকলের না, জন্য বুঝতে। আরিফ ভাই, কালেমা মানে বাক্য না, কালেমা মানে হচ্ছে ওয়ার্ড, মানে ওয়ার্ড, শব্দ। শব্দ, ওয়ার্ড। শব্দ। হ্যাঁ, কালাম মানে শব্দ বলতে পারি। আসলে কালিমাটা এত পরিভাষা আমাদের সামনেও ব্যবহার হবে, তো সেই হিসাবে কালিমাটা শিখে নিতে পারি। আর শুধু জানার জন্য জেনে রাখবো যে কালিমা মানে হচ্ছে একটা ওয়ার্ড, সম্পূর্ণ একটা ওয়ার্ড, মানে হরফ না পড়ে। ওখানে যেহেতু আমরা বর্ণ না পড়ে হরফ পড়ছিলাম, সেই হিসাবে এখানে কালিমা পড়বে, এটা স্বাভাবিক। যদি ওখানে আমরা বর্ণ পড়তাম, তাহলে এখানে আমরা শব্দ পড়তাম বা অক্ষর পড়তাম। আচ্ছা, তাহলে মানে এই দেখেন। কালিমা, জি, হুজুর, হুজুর, কালিমার একটা মধ্যে প্রশ্ন মানে ছিল। শব্দের মধ্যে। আচ্ছা, আমরা শরীফ ভাইয়ের কথাটা আগে একটু শুনি। শরীফ ভাই কি বলছেন? বলছি কালিমার মধ্যে মানে শব্দের মধ্যে। হ্যাঁ, কালিমা মানে শব্দের মধ্যে, অক্ষরের মধ্যে, একই কথা। হ্যাঁ, শব্দের মধ্যে। জি। রাজু ভাই কিছু বলছিলেন? জি হুজুর, কি বলছিলেন? বলতে চাচ্ছিলাম যে এই কলমি মানে কি কালিমা? হ্যাঁ, হ্যাঁ, কলমি মানে কামাল, এই যে কালিমা ধরে ফেলছেন। তাহলে এই দেখেন, এখানে একটা শব্দ আল আনা, এখানে একটু পার্থক্যটা দেখেন। যে উপরের শব্দগুলো কোনো জবর জের পেশ কিছু নাই, দেখতে পাচ্ছেন, শুধু খালি খালি হরফ গুলো আছে। জি জি এই যে এই লাইনের হরফ গুলো দেখতে পাচ্ছেন। জি হুজুর। জি। জি। আর এই যে উপরে এখানেও কোনো জবর জের পেশ কিছু নাই,
শুধু হরফগুলো আছে। জি উপরের লাইনে জজম আছে, মানে তাসদিদ না থাকা মানে জজমের অবস্থায় থাকা আর কি। আর এখানে তাসদিদ আছে। তাহলে এখানে হরফ স্পষ্ট বোঝা যায়, কারণ যদি বাক্য হতো বা দুঃখিত যদি শব্দ হতো তাহলে শব্দ তো মিলাইয়া পড়তে হবে, মিলাইয়া পড়তে হলে জবর জের পেশ এই সব থাকতে হয়। তো এখানে কিচ্ছু নাই, তার মানে এগুলো সব শুধু হরফ পড়া হবে। আর এখন যেটা পড়তেছি এই যে আল আনা, দেখেন এখানে জবর জের পেশ আছে, দেখতে পাচ্ছি। জি 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 জবর জের পেশ মিলালেই তো একটা বাক্য হয়ে যায় বা একটা শব্দ হয়ে যায়, তার মানে এটা কালিমা। আবার নিচের লাইন দেখেন, এখানে ওই যে এগুলাতে জবর জের পেশ সবই আছে, তার মানে এটা একটা কালিমা, এটা একটা শব্দ। তবে জি এই লাইন আর এই লাইনের মধ্যে ব্যবধান হচ্ছে, প্রথম লাইনের কালেমার মধ্যে কোনো তাসদিদ নাই, এক জায়গাতেও তাসদিদ নাই, দেখতে পাচ্ছি। জি জি আর নিচের লাইনে প্রত্যেকটা শব্দের মধ্যেই তাসদিদ আছে, দেখেন একটা না একটা এক জায়গায় না এক জায়গায় আছে তাসদিদ, দেখতে পাচ্ছি। মোটা চিহ্ন, জি দেখতে পাচ্ছি। মোটা চিহ্নের পরে। হ্যাঁ, আচ্ছা, এই যে এখানে যেটা বলছিলাম আল আনা আল আনা, এখানে দরকার নেই, কারণ এটা যেটা এটা একই কথা, সুতরাং এটা এটা না হলেও চলে। এটাতে শুধু চিহ্নটা নাই, হ্যাঁ, চিহ্ন চিহ্ন দরকার নেই, কারণ পরেরটা যা এটা সেটাই। সেটা একটু কি? ব্লার করে রাখি যাতে করে, হ্যাঁ, এই যে এইটা আর এটা একই কথা, আল আনা। তাহলে দেখি এখানে নাসির ভাই বলছিলেন কালিমার মধ্যে মদের মদের হরফের উপর, এখানে কালেমার মধ্যে এই যে মদের হরফের উপরে হামজা, হামজা খারা জবর হ্যাঁ মদ হয়েছে না, মধ্যে বদল হয়েছে না। জি হয়েছে তাহলে এই মদের হরফের উপরে কি পাওয়া গেছে, মোটা চিহ্ন পাওয়া গেছে। মোটা চিহ্ন আর বামে জজম থাকিলে, এই দেখেন বামে মানে আলিফের পরে লাম, এই লামের উপরে জজম আছে, দেখতে পাচ্ছি। জি 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 তাহলে মদের হরফের উপরে মোটা চিহ্ন পেলাম, মোটা চিহ্নর পরে পরের হরফে আবার জজম পেলাম, পাইলে কি করতে হবে, এই চার আলিফ টেনে পড়তে হবে। ইহাকে মদ্দে লাজেম কলমি মুখাফফাফ বলে। মুখাফফাফ মুসাক্কাল বুঝলাম, কলমি এবং হরফিও বুঝলাম, বুঝছি না। জি জি হ্যাঁ, যদিও এখন একটু আমার ধারণা কারো কারো কাছে একটু অস্পষ্ট আছে, কিন্তু সেটা আমরা যখন চর্চা করব এবং কয়েকবার জানতে চাইবো এবং আপনারা বলবেন, তো দুই চারবার বলার পরে এবং চর্চা করার পরে ইনশাআল্লাহ এই ঝামেলা আর থাকবে না। সুতরাং আপনারা যারা ভাবতেছেন যে আমি মনে হয় বিষয়টা বুঝতে পারলাম না বা আমার কাছে থেকে যাচ্ছে, আসলে ব্যাপারটা এরকম না, আপনিও জেনে যাবেন এবং আপনি যখন চর্চা করতে থাকবেন আপনার কাছে পানির মতো সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। তাহলে এখানেও যেই কথা, এখানেও ঠিক একই কথা, শুধু এখানে তাসদিদ থাকবে। এই দেখেন কালিমার মধ্যে মদের হরফের উপর মোটা চিহ্ন, বামে তাসদিদ, ওখানে ছিল বামে জজম আর এখানে বামে তাসদিদ। তাহলে এটা দেখি, এই যে প্রথমটা, এই যে কাফা, এখানে জবরের বাম পাশে খালি আলিফ মদের হরফ, দেখতে পাচ্ছি। জি হুজুর এই মদের হরফের উপরে ওই যে একটা মোটা চিহ্ন আছে, আর জি মোটা চিহ্নের পরে ফায়ের উপরে তাসদিদ আছে। ঠিক আছে সুতরাং মদ্দে লাজেম কলমি, কলমি মুসাক্কাল, হ্যাঁ, মুসাক্কাল মুসাক্কাল মুসাক্কাল, মাশাআল্লাহ, ঠিক আছে। তাহলে আমরা বুঝতে পারলাম, এবার আমরা একটু পড়ে আসি, চর্চা করে আসি। জি আহ, হামিম। কোরআন শরীফের শুরুতেই আছে না আলিফ লাম মিম, জি জি সেগুলা কিন্তু এখান থেকে আসে। আলিফ লাম হ্যাঁ, হামিম। সাফওয়ান, আপনার আওয়াজ তো আসতেছে না, আপনি প্রয়োজন ইয়ারফোন খুলে ফেলেন, আপনার আওয়াজ শুনতে পাচ্ছি না। সাফওয়ান, এবার বলেন তো এটা কি কি পড়লাম আমরা। সাফওয়ান বলেন। কোনটা হুজুর? এই যে এটা আমরা এখন সর্বশেষ যেটা বললাম, আপনি তো আমাদের সাথে পড়ছেন, আমি দেখেছিলাম কিন্তু আওয়াজ শুনতে পাই নাই। মারজুক বলেন তো এটা।
হামিম নাসির ভাই হা কয় আলিফ টান হবে? হা এক আলিফ, আর মিমে? 4 আলিফ। হ্যাঁ, হামিম। 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 জহির ভাই বলেন তো। হামিম। হ্যাঁ, ওয়াসিন। তসিন। ওয়াসিন। তসিন। হারুন ভাই বলেন। তসিন। ইয়াসিন। ইয়াসিন। শরীফ ভাই। শরীফ ভাই কি শুনতে পাচ্ছেন? হুজুর কাকে বলছেন? আপনাকে বলছি শরীফ ভাই, আপনাকে। জি জি জি, হ্যাঁ বলেন। এটা শোনাবেন। হ্যাঁ। ইয়াসিন। এখানে কোন নিয়ম পাওয়া গেছে? এটা হুজুর ওই উম, মানে জটিল অর্থাৎ ওই মুত্তাসিল। হ্যাঁ। রাজু ভাই এখানে কি মত পাওয়া গেছে? আমাকে বলছেন মধ্যে বদল এবং হচ্ছে মধ্যে মুত্তাসি। হ্যাঁ, যদি কেউ আসলে নামটা বলতে না পারি, বুঝতে পারতেছি কিন্তু বলতে পারতেছি না, সেক্ষেত্রে সরাসরি বলে দেবো যে 4 আলিফ মত। জি এটা যে 4 আলিফ মত, এতে কোনো সন্দেহ নাই। এখন কোন ক্যাটাগরিতে পড়ে হয়েছে সেটা হয়তো বুঝতেছি না, কিন্তু 4 আলিফ এটা তো বুঝতেছি। জি জি হুজুর। হুজুর। জি তাহলে কমপক্ষে এটা বলে দিব। আজকে আমরা অজু করে অজু সহ বসছি কে কে? জি হুজুর। নামাজ পড়ে বসছি হুজুর। নামাজ পড়ে আলহামদুলিল্লাহ। বসছি। মারজুক, আমরা কি অজু করে বসতে পেরেছিলাম? না হুজুর। কালকে থেকে আমরা অজু করে বসবো, হ্যাঁ? জি হুজুর। সাফওয়ান, সাফওয়ান আমরা কি অজু করে বসেছিলাম আজকে? জি, শুনতে পাই নাই। জি হুজুর। আলহামদুলিল্লাহ। আচ্ছা, যদি কেউ অজু না করে বসে থাকি তাহলে আল্লাহর কাছে প্রথমে ক্ষমা চাইবো, কারণ আল্লাহর কালাম শিখতেছি, এখানে আমরা অজুর এটা অভ্যাসে পরিণত করতেই হবে। আর দ্বিতীয়ত, আগামীকাল থেকে ইনশাল্লাহ অবশ্যই অবশ্যই সবাই অজু সহ বসবো। যারা নামাজ এশার নামাজ শেষ করে পরপরই বসি তাদের হয়তো অজু থাকে, কারণবশত অজু না থাকলে আমরা অজু করে নতুন অজু করে বসবো। صاد صاد আরিফ ভাই এখানে কি মত পাওয়া গেছে? এখানে মুত্তাসিল, হ্যাঁ, আমাদের মুত্তাসিল। মুত্তাসিল কিভাবে হলো আরিফ ভাই? এটা মোটা, তো এটা তো মুত্তাসিল আসতেছে না অর্থাৎ। নুর ইসলাম ভাই, আপনি আমাদের সামনে দেখা দিতে এত লুকোচুরি করেন, আপনাকে আমরা দেখতে চাই। আপনি ভিডিওতে পাই না, আবার মাঝে মাঝে দূর থেকে পাই। হ্যাঁ, এখানে কোন মত পাওয়া গেছে বলতে পারবেন? এখানে মদ্দে লাজেম হরফি মাশাআল্লাহ। উপরের লাইন দেখে বলছেন নাকি? না হুজুর। আচ্ছা, আলহামদুলিল্লাহ। সহজ কথা, আপনারা মনে রাখেন যে সদ একটা হরফ, হরফের উপরে মোটা চিহ্ন পাওয়া গেছে, সুতরাং এটা হরফি, এতে কোনো সন্দেহ নাই। কালেমার মধ্যে দুঃখিত পাওয়া গেলে ওস্তাদ, হয়তো এটা তো কলমি। জানার কথা। হ্যাঁ, আর 4 আলিফ যেহেতু হয়েছে মদ্দে লাজিম, মদ্দে লাজিম হরফি, তাসদিদ নাই, সুতরাং মুখাফফাফ।
জহির ভাই এটা এই মতটার নাম কি? এটা হচ্ছে মদ্দে লাজিম হরফি মোখাফফ। মুখাফফাফ, মাশাআল্লাহ। আলিফ লাম র। আলিফ আলিফ লাম লাম রা। আসাদ ভাই, রটা কি মোটা হবে না চিকন? মোটা হবে, মোটা হবে। মোটা হবে? জি হুজুর। মোটা হবে। জি হুজুর। জি, আলহামদুলিল্লাহ। আলিফ লাম র। আলিফ লাম রা। মাসুক বলেন তো। মাসুক বলেন। আলিফ লাম রা। সাফওয়ান, আপনি ইয়ারফোন খুলে ফেলেন, আপনার ইয়ারফোন থেকে আওয়াজ আসে না। বলেন এবার, মোবাইল থেকে খুলে বলেন। হ্যাঁ, এখন বলেন, এটা বলেন আমরা যেটা বললাম। সাফওয়ান, আপনার আওয়াজ পাচ্ছি না, দুঃখিত। কাফ হা ইয়া আইন صاد। মাসুম ভাই, হিসাব করেন তো এখানে সর্বমোট কয় আলিফ পাওয়া গেছে টান? এখানে হুজুর এখানে হুজুর 4 আলিফ মদ এসেছে তিনটা। 16 আলিফ টোটাল। আচ্ছা, শুধু টোটাল আমরা মাসুম ভাইয়ের কাছে শুনি, তাহলে 4 আলিফ 3 বার হলে মোট কত হয়? 12 আলিফ। 12 আর 2 14। 12 আর 2 14। 14, একদম পদ্মা সেতুর মতো লম্বা। জি। কাফ হা ইয়া আইন صاد। শরীফ ভাই শোনান তো। আমি শরীফ ভাই। জি। কাফ হা ইয়া আইন সাদ। হ্যাঁ, এখানে একটা নিয়ম হলো, যদি আমাদের কারো শ্বাস শেষ হয়ে যায়, আমরা এক বাক্যে শেষ করতে না পারি, অনেকের শ্বাস ছোট থাকে, অনেকের বড় থাকে। যদি কেউ শেষ করতে না পারি, যেমন 14 আলিফ এখানে টানতে হবে, টোটালি 14 আলিফ। এই 14 আলিফ যদি আমাদের জি। কারো শ্বাস না যায়, আগেই শেষ হয়ে যায়, তাহলে যেটা করব, এই 4 আলিফ জায়গাগুলোতে একটু কমাইয়া পুরোটা শেষ করব, কিন্তু মাঝখানে থেমে আবার শুরু করার কোনো সুযোগ নেই। জি জি। পুরোটা এক শ্বাসেই পড়তে হবে। শ্বাস ছোট হলে একটু টান কমায় দিব আমরা। বুঝতে পারছি বিষয়টা? এটা কি কোনো জি জি হুজুর। আরিফ ভাই কি বলছেন? এটা তো মনে হয় একটা সূরার প্রথম আয়াত মনে হয় না ওস্তাদ? হ্যাঁ, এখানে সবগুলাই সূরার প্রথম আয়াত। সূরার প্রথম আয়াত ছাড়া এরকম কোথাও আর হয় না। আর হুজুর, জি শ্বাস কি জোড়া লাগানো যাবে না? জি, শ্বাস জোড়া লাগানো যাবে না? না মানে শ্বাস শেষ হলে না। আবার লাগানো যাবে না, না এটা না, না। জোড়া লাগানোর সুযোগ নাই। এখানে একটা হরফ, পুরাটা এমন অর্থবোধক, এটার কি অর্থ আছে একমাত্র আল্লাহ তাআলাই জানেন। এটাকে বলা হয় কোরআনের পৃথিবীর কেউ জানে না। মুতাশাবিহাত। এটাকে আচ্ছা, হরুফে মুকাত্তাআত, এগুলা মানে টুকরা টুকরা হরফ। এই হরুফে মুকাত্তাআত গুলো আয়াতে মুতাশাবিহাতের অন্তর্ভুক্ত। আয়াতে মুতাশাবিহাত বলা হয় এমন কিছু আয়াত কোরআনের, যেগুলোর মর্ম এবং অর্থ দুনিয়ার কেউ জানে না, একমাত্র আল্লাহ তাআলাই জানেন। সবই হ্যাঁ, ওই যে আমরা ছোটবেলায় শুনতাম যে ক্যারাটে মাস্টার যখন ছাত্রদেরকে ক্যারাটে শিখায়, তো একটা সর্বশেষ কৌশলটা তার হাতে রেখে দেয়। তিনি এটা কোনো ছাত্রকে শিখান না, কারণ কখনো যদি এই ছাত্র তার শত্রু হয়ে যায়, তখন তো এই ছাত্রের সাথে তিনি পারবেন না। এই কারণে একটা কৌশল নিজ হাতে রেখে দেয়। এবং শুনছি না আমরা অনেকেই। কি? জি হুজুর। জি। হ্যাঁ, তাহলে এই শব্দগুলোর অর্থ কি, মর্ম কি, এটা আল্লাহ নিজের এলমে রেখে দিয়েছেন।
এটা কারো কাছে তিনি প্রকাশ করেননি, এমনকি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও প্রকাশ জানতেন কিনা এই ব্যাপারেও অনেক আলেমদের মাঝে দ্বিমত আছে, মতভেদ আছে। কেউ বলতেন যে রাসূল জানতেন কিন্তু রাসূল আমাদের কাছে বলে যান নাই, আর কেউ কেউ বলতেন না রাসূল নিজেও জানতেন না। তাহলে এগুলো এমন শব্দ, এটা কি অর্থ আছে একমাত্র আল্লাহই জানে। সুতরাং অর্থ যেহেতু আমরা বুঝতেছি না, তো মাঝখানে ভাঙ্গা যাবে কিনা এটা আমরা বুঝি না, কিন্তু কারি সাহেবেরা আলেমরা বলেছেন যে এটা একসাথে পড়তে হবে, একসাথে না পড়লে অর্থ ভেঙে যাওয়ার সমূহ সম্ভাবনা আছে, আশঙ্কা আছে। এই কারণে আমরা একসাথে পড়বো, প্রয়োজন হলে টান ছোট ছোট করে দিব। বুঝতে পারলাম? জি হুজুর। জি হুজুর। কাফ হা ইয়া আইন صاد কারণ ভাই এখানে কি মদ্দে লাজেম হরফি হয়েছে নাকি কলমি হয়েছে? এখানে কলমি হয়েছে হুজুর। আরিফ ভাই আপনি কি একমত? এটা হরফি। মাসুম ভাই দুইটা মতামত পাওয়া গেছে, আপনি কোন পক্ষে? হুজুর এটা হরফি আরিফ ভাই। আরিফ ভাইয়ের পক্ষে আপনি? জি জি। রাজু ভাই আপনি কোন পক্ষে, হরফি না কলমি? হরফি। হরফি, হ্যাঁ। হারুন ভাই এটা হরফি হবে। হরফি জি। কারণ এখানে কালেমা হলে জবর জের পেশ কিছু না কিছু থাকতো, যেটা মিলাই ঝেলিয়ে একটা কালেমা হইতো। এখানে কিছুই নাই। আলাদা আলাদা হরফ। হ্যাঁ, অনেকগুলো হরফ কালেমার মতো দেখা যায় আর কি, আসলে হরফি। বুঝতে পারছি। নুর ইসলাম ভাই এটা কি হরফি না কলমি? হরফি। হ্যাঁ, মুখাফফাফ নাকি মুসাক্কাল? মুখাফফাফ। মাশাআল্লাহ, মুখাফফাফ, ঠিক আছে। আচ্ছা, ওস্তাদ, জি। আচ্ছা তাহলে হুরফির ক্ষেত্রে নির্দিষ্ট করে কোনো অর্থ পাওয়া যাবে না, কিন্তু কলমির ক্ষেত্রে আমরা একটা অর্থ পাবো, এই তো? না, কলমির ক্ষেত্রে পাবো কিনা, কলমির ক্ষেত্রে পাবো অবশ্যই, যদি কালিমা হয় পাবো। আচ্ছা ঠিক আছে। শব্দ হলে তো হুজুর অর্থ হবে। হ্যাঁ, কালেমা হলে অর্থ হবে। আচ্ছা, আমাদের সফওয়ান হাত তুলেছে। সফওয়ান, আপনি কিছু বলতে চান? জি হুজুর, জি বলেন। আমি চলে যাচ্ছি। ঠিক আছে সফওয়ান যান, আপনার জন্য শুভকামনা। জি আচ্ছা। জি। আচ্ছা, আমাদের সময় অনেক চলে যাচ্ছে, আমরা বেশি বেশি টান দিচ্ছি, তো টানের কারণে সময় কেমন কিভাবে চলে যাচ্ছে বুঝতে পারছি না। আচ্ছা, এবার আমরা মোসাক্কাল পড়বো। হ্যাঁ, আলিফ লাম মিম। আলিফ নাসির ভাই ওয়াজিব গুন্না কাকে বলে মনে আছে আমাদের? জি হুজুর। কাকে বলেন? মানে মানে এটাতে টান দিতেই হবে। রাজু ভাই, নাসির ভাই কি ঠিক বলছে? হুজুর, ওয়াজিব গুন্না হচ্ছে যে মিম এবং নুনের উপর যদি তাসদিদ থাকে তাহলে এ, এ, ওয়াজিব গুন্না হবে। হ্যাঁ, গুন্না করে পড়তে হবে, এটাকে ওয়াজিব গুন্না বলে। সবাই শুনতে পারলাম? রাজু ভাইয়ের কথা শুনতে পেয়েছি। জি জি পেয়েছি। হুজুর। জি। তাহলে নুনে আর মিমে তাসদিদ হলে গুন্না করতে হবে। এই দেখেন, গুনগুন করে পড়ো। ওয়াজিব এখানে কি গুন্না। মিমে তাসদিদ দেখা যায়? যাই। যাই। হ্যাঁ, তার মানে এখানে গুন্নাও হবে আবার টানও হবে। আর একটা বিষয় বলে দিচ্ছি যে ওয়াজিব গুন্না যে হবে, গুন্নাটা কতটুকু পরিমাণ করব, এটাও মূলত একালিফ পরিমাণ করব, গুন্নাটা একালিফ হয়। তাহলে প্রথমে আলিফে টান নাই, তারপর লামে 4 আলিফ, এরপরে মিমে একালিফ গুন্না, এরপরে 4 আলিফ টান। তাহলে হ্যাঁ, এবার খেয়াল করবেন 4 আলিফ টানের আগেই কিন্তু গুন্না হয়ে যাবে। এরকম আলিফ লাম মিম। আলিফ 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 লাম মিম। মারজুক, আপনি লাম এবং মিমের মাঝখানে গুণনা করেন নাই, আবার বলেন। এই লাম বলে গুণনা করতে হবে, লাম লাম
লাম লাম মিম বলে একটু গুণনা করবেন, তারপরে মিম বলবেন। আলিফ লাম মিম। আলিফ লাম মিম। হারুন ভাই ঠিক আছে? হারুন ভাই, হারুন ভাই মনে হয় ঘুমিয়ে পড়ছেন, বিশ্রামে আছেন। রাত হয়ে যাচ্ছে তো, গ্রামে আরো বেশি হয়, কষ্ট হয় অনেকের। আচ্ছা, আলিফ লাম মিম সাদ। আলিফ আলিফ লাম লাম মিম সাদ। আমরা সময় পার হয়ে গেছে, দ্রুত শেষ করে দিচ্ছি। আলিফ লাম মিম রা। আলিফ লাম মিম রা। ওয়াসিন মিম। মিম আল আনা। মারজুক, এটা কি মদ্দে লাজেম হরফি নাকি কলমি? কলমি, মাশাআল্লাহ। মাসুম ভাই, মুখাফফাফ নাকি মুসাক্কাল এটা? হুজুর এটা মুখাফফাফ। আলহামদুলিল্লাহ। কাফাতুন। থেমে গেলে কি হবে অক্ষ করলে? আরে ভাই বলে, আরে ভাই বলে, গোলতায় গোলতায় অক্ষ করলে হা হয়ে যাবে। হয়ে যাবে। আরে ভাই পরে শোনান তো, আরে ভাই পরে শোনান। কাফা মাশাআল্লাহ। দাব্বাতিন। দাব্বাতিন। শরীফ ভাই অক্ষ করে পরে শোনান। অক্ষ করে হ্যাঁ, দা দা বা না টান হবে না, বা টান হবে না, থেমে শেষ করে দিবেন। বা দাব্বাহ। দা দাবাহ আমরা অনেকে শুনেছি কিয়ামতের আগে দাব্বাতুল আরদ আসবে। জি, দাব্বা অর্থ হচ্ছে জন্তু। মাটি থেকে, এক ধরনের প্রাণী। ভূমি থেকে এমন একটি জন্তু বের হবে কিয়ামতের আগে। এটা একটা কিয়ামতের বড় আলামত। যাই হোক, সেটা ভিন্ন 10 কথা। আলামত থেকে একটা। হ্যাঁ, এটাই হলো দাব্বা। দাব্বাহ। দাব্বাহ। কল্লান। জলান। রাজু ভাই, ওয়াকফ করলে কিভাবে পড়তে হবে পরে শোনান তো আমাদের। লাহ না, এখানে তো তা নাই, এখানে টান দিতে হবে। ওই যে মধ্যে আওয়াজ মনে আছে, দুই জবরের উপর থামলে। এক আলিফ টানিয়ে পড়তে হয়। হ্যাঁ, তাহলে কি হবে? দল্লা। আতুহাজ্জুন্নি। আতুহাজ্জুন্নি। তাহলে দুইবার, একটা হলো হা, এটা আবার জু, এই যে এখানে আর একটা। হ্যাঁ, জি। এখানে ওয়াবের জজমটা আর চিহ্নটা মিলে গেছে আর কি।
জুন্নি, আতুহা জুন্নি। এই শব্দগুলো মূলত কোরআন শরীফ থেকে আনা হয়েছে। কোরআন শরীফের এই শব্দগুলো একটু উচ্চারণ কঠিন বা একটু জটিল, এই কারণে শব্দগুলো এখানে নিয়ে আসা হয়েছে। এখান থেকে যদি আমরা উচ্চারণ করে বা কয়েকবার চর্চা করে শিখে যাই, তাহলে কোরআন শরীফে আর কোনো ঝামেলা হবে না। ওয়ালা ওয়ালা দলিন। হ্যাঁ, আমরা মনে হয় শেষ করতে পেরেছি। জি, তো একটা বিষয় যে আমরা গতকাল বলেছিলাম অজু করে বসবো এবং ক্লাসে যতটুকু সম্ভব যে যেখানে আছি ওই জায়গা থেকে আদবের সাথে বসবো, যেহেতু আমরা একদম এখন কোরআনের সরাসরি ওয়ার্ড গুলো শিখতে যাচ্ছি এবং এই অল্প কিছুদিনের মধ্যেই দুই একটা ক্লাস পার হলেই একদম সরাসরি আমরা কোরআনের পৃষ্ঠা থেকে সবক নেব। এই যে এইগুলা কোরআনের চর্চা, এই যে এখান থেকে শব্দগুলো আসবে এগুলো সব কোরআনের শব্দ। তার মানে আমরা কোরআন পড়া শুরু করে দিয়েছি। তো এখন আমাদের কোরআনের প্রতি সম্মান এবং শ্রদ্ধা যতটুকু আমাদের হৃদয়ে আছে তা প্রকাশ করতে হবে। হুজুর আমি আসল কথা বলতাম, ঠিক আছে আসাদ ভাই, কথা বলবেন না চলে যাবেন কোনটা? কথা বলবো। জি আসাদ ভাই বলেন। হুজুর ডিউটি থাকলে নামাজ পড়ে আসে বসি তো অনেক সময় যে ভুট টুট করে থাকি, হুজুর যদি ভেঙে যায় আর করার সময় যে সুযোগটা হয় না। আর আসাদ ভাই কথা আমি ঠিক বুঝি নাই, ভেঙে ভেঙে আসছে কথা। বলতেছি কি যে ডিউটি অবস্থায় যদি থাকি, হ্যাঁ, তাহলে নামাজ ডিউটি অবস্থায় যদি থাকি মানে পোশাক করে যদি থাকি। আপনারা কি কথা শুনতে পাচ্ছেন? ওস্তাদ আমি বলবো, ওস্তাদ আমি বলবো। আসাদ ভাই কি বলতে চাচ্ছে আপনি আপনি কিভাবে মানে বুঝবেন? হুজুর আসাদ ভাই আমি বলতে চাচ্ছে কি, যে উনার যদি ইউনিফর্ম পরা থাকে, জুতা বুট পরা থাকে, হ্যাঁ, তখন তো অজু অবস্থা আসলে অজু করতে একটু সমস্যা হয়, বা যদি অজু না থাকে, এইটাই বলছে। ও ইউনিফর্ম থাকা অবস্থায় অজু, আসলে এটা তো এইভাবে কোরআন শরীফ পড়া জায়েজ, এটাকে নাজায়েজ না, আমরা বলছিলাম শুধু আদবের কথা। কোরআন শরীফ জি স্পর্শ জি করা ওযু ছাড়া জায়েজ নাই। কিন্তু এই যে আমরা তো স্ক্রিনে দেখে পড়তেছি এখানে জায়েজ আছে, কিন্তু আদবের কথা বললাম এই কারণে। আপনি যেহেতু একটা পরিস্থিতি থাকেন বা একটা অবস্থায় থাকেন যেখানে সম্ভব না, সেক্ষেত্রে এটা আপনি মন থেকে আহ, ধরে নেবেন যে আমি এখন আমার ইচ্ছা ছিল করার কিন্তু আমি পরিস্থিতির কারণে পারতেছি না, তবে আমার সুযোগ থাকলে আমি অবশ্যই করতাম। ইনশাল্লাহ আল্লাহ তাআলা আপনার নিয়াতের দিকে তাকায়া সওয়াব দিবেন। ওস্তাদ জি, তায়াম্মুম করে নিতে পারে কিনা তায়াম্মুম? না না আরিফ ভাই তায়াম্মুম না চলবে না না। সুযোগ নেই, তায়াম্মুমে কোনো পানি আসে নিয়ম তো। নাই। তায়াম্মুম তায়াম্মুম শুধু ফরজ ইবাদতের জন্য করা হয়, যে এই ইবাদত করা ফরজ তা করতেই হবে, কিন্তু পানি ব্যবহার করতে পারছে না ওই সময়। আচ্ছা ঠিক আছে, তাহলে জি। আমরা আজকে এই যে হরফি কলমি শিখলাম, এটা অনেকের কাছে জটিল মনে হতে পারে। এটা কোনো জটিল না। কোরআন শরীফ যখন পড়বেন তখন এই যে কয়েকবার জিজ্ঞেস করব, আমি জানবো এটা কি হরফি না কলমি, আপনি বলবেন হরফি, আসলে সেটা কলমি, তখন আবার আবার আমি বলে দিব। আবার যখন বলবো যে এটা কি বলা হয় মোসাক্কাল না মুখাফফাফ, আপনি এক এক দুইবার ভুল বলবেন, পরে আবার ঠিক হয়ে যাবেন। দেখবেন এক পৃষ্ঠা কোরআন শরীফ চর্চা করলেই আপনার এটা নিয়মটা মাথার মধ্যে এমন ভাবে গেঁথে যাবে যে আর ভুলবেন না। এখানে যে আলোচনা ইনশাআল্লাহ। শুনলেন বা পড়লেন, এতে করে একটা মাথায় মেসেজ গিয়েছে না, জি। এই জি জি মেসেজে যথেষ্ট। ইনশাল্লাহ একটু দিয়েই সামনে আগাতে পারবেন। এটা কঠিন কিছু না। আর সবচেয়ে ভরসার জায়গা আমাদের জন্য এই যে মোটা চিহ্ন আছে, চার আলিফের চিহ্ন আছে, মোটর চিহ্ন আর চিকন চিহ্ন। চিকন চিহ্ন। হ্যাঁ, তো ভুল এই সব জায়গাতে মূলত নামাজ নষ্ট হওয়ার মতো ভুল হয় না। আর এখানে ভুলে সাধারণত হয় না, কারণ টান দেওয়া তো মূল মাকসাদ। তো টান তো আমরা দিতেই পারবো, চার আলিফ দেখলেই টান দিতে পারবো। ভুল হলে সর্বোচ্চ এতটুকু হবে যে এটা কি মত হয়েছিল সে নামটা আমরা পারলাম না। তার মানে এটা নিয়ে খুব মাথা ঘামানোর দরকার নেই বা এটা টেনশন নেওয়ার কিছু নেই। ইনশাল্লাহ এটা ধরে নেন যে এটা আপনি পেরে গেছেন। তাহলে সহজ বিষয় হচ্ছে হুজুর, জি, হরফি কলমি বুঝেছি তো। হরফি বলতে হরফ, কলমি বলতে শব্দ। সোজা কথা, হ্যাঁ, একদম সহজ। হ্যাঁ, এটা বুঝে ফেলেছি। আর সমস্যা মোসাক্কাল নেই। মুখাফফাফ মানে মোসাক্কালে তাসদীদ থাকবে, মুখাফফাফ হ্যাঁ, তাসদীদ নাই। এই তো সহজ। হুজুর, জি হুজুর, ক্লিয়ার। হ্যাঁ, যদি আপনাকে এটা জিজ্ঞেস করা হয় যে সহজ কথা যে এখানে কি নিয়ম পাওয়া গেছে, প্রথমে বলবেন মধ্যে তবাই,
এরপরে বলবেন মদ হরফ মদ্দে লাজিম হরফি। হরফি জি। এখন মুখাফফ না মুসাক্কাল? এখানে জজম নাই, মানে তাসদিদ নাই, সুতরাং কি হবে এটা? মুসাফফা। মুখাফফাফ। কিন্তু এখানে আবার আছে তাসদিদ, তার মানে মুসাক্কাল। তাহলে এটা মুসাক্কাল। এটা মুসাক্কাল। এটা মুসাক্কাল। মুসাক্কাল জি হবে। হুজুর, এই যে এখন পুরো ক্লিয়ার হয়ে গেল। তবে এখানে এখানে একটা কথা আছে, এটাও মূলত ই হবে, এটা মূলত মুখাফফাফই মুসাক্কালই হবে, এটাও কঠিন হবে। কারণ ওখানে কথা আছে পরে বামে তাসদিদ থাকা, এই দেখেন, এই যে মদের হরফের উপরে মোটা চিহ্ন আর বামে তাসদিদ, তার মানে সিনে তাসদিদ নাই কিন্তু পরে তাসদিদ আছে, জি হুজুর। তার মানে এটাও এটাও মুসাক্কাল। মুসাক্কাল, হ্যাঁ। যাই হোক, তো বড় কথা হচ্ছে আমাদের চিহ্ন দেখলে চিনতে পারবো, এরপরে যখন কোরআন পড়বো কয়েকদিন চর্চা করলে এটা আমাদের স্মৃতিতে গেঁথে যাবে, ইনশাল্লাহ আর ভুলবো না। তাহলে আজকের সবকে কারো কোনো প্রশ্ন আছে? না। না হুজুর। আচ্ছা, তাহলে ক্লাস শেষ করতে পারি? জি, তাহলে আল হুদা একাডেমি ইসলামিক লার্নিং অ্যান্ড রিসার্চিং ইনস্টিটিউট, সবুজবাগ, বাসাবো, ঢাকা 1214।